আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে বড় ভাইয়ের ধান কেটে ঘরে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ আজ সেগুলো সিদ্ধ করার পালা। ইটের চুলায় আগুন জ্বলছে আর এই বস্তাভর্তি ধানগুলো আজই ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আগামীকাল যদি রোদটা একটু করা হয় তবে আমাদের আর কোনো চিন্তা নেই। কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দই আসলে আলাদা। বিকেলের নরম আলোয় আমরা 3 জন বেরিয়ে পড়লাম গ্রামের বিশাল ধান ক্ষেতের দিকে। চারদিকে শুধু সোনালী ধানের সমারোহ। সামনে গিয়ে দেখি জাকির ভাই খুব ব্যস্ত হয়ে তার জমির ধান কাটছেন। এই দৃশ্যটা দেখতে যে কি ভালো লাগে। আলহামদুলিল্লাহ এই বছর ধানের ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। হাঁটতে হাঁটতে দেখলাম দুটি ছাগল মনের আনন্দে কাঁচা ধান চিবিয়ে খাচ্ছে, মাশাআল্লাহ। তবে এই আনন্দের মাঝেও একটা বিষণ্ণতা আছে। দেশের অনেক অঞ্চলে এবার বন্যায় কৃষকের স্বপ্ন পানির নিচে তলিয়ে গেছে। ধান ঘরে ওঠার আগেই চারা গজিয়ে গেছে। এই লোকসান কৃষকেরা কিভাবে পোষাবে তা আমার মাথায় আসে না। আল্লাহ তাদের এই বিপদ কাটিয়ে ওঠার শক্তি দিন, আমিন। সামনে যেতেই দেখলাম কয়েকজন মেহনতি মানুষ ঘাড়ে করে ধানের বোঝা টানছেন। কথা বলে জানতে পারলাম তারা আমাদের এলাকার নন, এসেছেন অনেক দূর, রংপুর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ কার রিজিক কোথায় রেখেছেন তা কেবল তিনিই জানেন। মানুষের প্রয়োজনে মানুষ কত দূরে ছুটে যায়। গ্রামের এই অসাধারণ প্রকৃতি আর মানুষের লড়াই আমাদের অনেক কিছু শেখায়। আমাদের এলাকার কৃষক ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম এবার ধান কাটার লোকের বড্ড অভাব। 800 থেকে 1000 টাকা হাজিরা দিতে হচ্ছে। আগে আমরা নিজেরাই অনেক কাজ করতাম, কিন্তু আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পর এখন আর আগের মতো পারা হয় না। আপনারা সবাই আমার আব্বা আর আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের সুস্থ ও নেক হায়াত দান করেন। পরিশ্রমী মানুষের ঘাম আর আল্লাহর রহমত মিলেই আমাদের এই সোনার বাংলাদেশ। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন আর এই ভাইয়ের পাশে থাকতে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।